আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আজ আমরা গোপীনাথজির জন্মজয়ন্তী উপলক্ষে শোভাবাজার রাজবাড়ি আমার নিজের বাড়িতে মিলিত হয়েছি। সবাই আমাদের ভাই বোনেরা বা আত্মীয় স্বজনরা সবাই একসঙ্গে এসেছি। অনেক দিন পর বাড়িতে এলাম। তো গোপীনাথজিকে কত সুন্দর লাগছে, সাজিয়েছে। আজকে ওনার জন্মতিথি উপলক্ষে আজকে আমাদের বিশেষ খাওয়া দাওয়া, গেট টুগেদার পার্টি। দেখাচ্ছি ভেতরে যেটা বাড়ির ভেতরে সুন্দর একটা সবাই মিলে ভাই মানে আত্মীয় স্বজনরা বসে আছেন, যে যার মতো করে আড্ডা মারছেন। হ্যাঁ, আমাদের বাবলাবাবু ফটো তুলছেন, নৃত্য পুরোহিত তিনি। সুপর্ণাকে দেখলাম। কাছে চলে এসো, কাছে চলে এসো, বলো। হ্যাঁ, যে আমরা এসেছি আজকে শোভাবাজার রাজবাড়ি, মানে আমাদের বাড়ি, আমার শ্বশুর বাড়ি আর আমার বরের নিজের বাড়ি। এটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি, আমাদের গোপীনাথজিকে দেখিয়েছি। রাধারানী। হ্যাঁ, আসলে এটার ইতিহাস আমরা বাড়িতে গিয়ে ব্যাখ্যা করব। আজ আপাতত ছবিগুলো তুলে রাখলাম, বাড়িতে গিয়ে ব্যাখ্যা করব বাড়ির শোভাবাজার রাজবাড়ির ইতিহাস কী আছে না, গোপীনাথজিকে ইতিহাস, গোপীনাথজিকে নিয়েও ইতিহাস আছে, খুব খুব সুন্দর ইতিহাস আছে। সেগুলো গিয়ে আমরা বাড়িতে ব্যাখ্যা করব। আমাকে দেখে নাও। হ্যাঁ, ভিক্টোরিয়ান আমলের। আচ্ছা, দেখি নিয়ে দেখি। ভিক্টোরিয়ান কাজ এটার ব্যাখ্যাও আমি করে দিচ্ছি। এইটা শোভাবাজার নবকৃষ্ণদেব বাহাদুরকে দিয়েছিলেন রবার্ট ভিক্টোরিয়া লন্ডন থেকে এসেছিল। যখন পলাশী যুদ্ধের পর প্রথম দুর্গাপুজো কলকাতায় শুরু করেন, তখন সেই আমলের বেলজিয়াম কাঁচের পুরো তৈরি, প্রাইসলেস দাম, দুখানা দিয়েছিলাম। এদিকে একটা আছে, এদিকে একটা, এদিকে পঞ্চপ্রদীপ। এটাও খুব বিখ্যাত। আরও দেখাচ্ছি তোমাদের, দেখাচ্ছি আমাদের বংশতালিকা। এটা এখন পরিমার্জিত হয়নি, এটা আবার বাড়বে। দাঁড়াও, লাইটটা জ্বালিয়ে দিই। এই আমাদের বংশতালিকা শোভাবাজার রাজবাড়ি। ইতিহাসগুলো বাড়ি থেকে ব্যাখ্যা করব। এখন আপাতত ছবিগুলো তুলে নিচ্ছি। এই আমাদের পরিচয়, এখান থেকে আমাদের আছে, এই উপর থেকে আসছে, পর আসছে। এখান থেকে আমাদের শুরু হলো না, এই রাজা উপকৃষ্ণ থেকে শুরু হলো। কোথায় গেল রাজা উপকৃষ্ণ? আঙুলিয়ে দেখিয়ে দাও। হ্যাঁ, এই যে রাজারা উপকৃষ্ণ থেকে শুরু হলো আমাদের পরিবার। সুবীর আমার বড়দা, তারপরে প্রবীর আমার মেজদা, স্বনামধন্য আর্টিস্ট, আর আমি কবির। আমাদের 3 ছেলে মেয়ে, একজন অর্ণব দাদার, মেজদার সায়ন্তিকা আর সায়রী। সায়ন্তিকা সায়রী দুজনেই মানে সায়রী আমাদের মেয়ে, সায়ন্তিকা মেজদার মেয়ে। ওরা বাইরে থেকে পড়াশোনা করছে, পিএইচডি করছে। যাকে ওদের ইংল্যান্ডে, ম্যানচেস্টারে থাকে, ছেলে আর বউ নিয়ে। তো এই পরিচয় দেবো আপনাদের পরবর্তীকালে। এখান থেকে একবার ব্লগস নিয়ে নিই। বাহ, পুরো বাড়িটাকেই দেখানো যাচ্ছে। চলে আসো, চলো। বাড়ির অন্দরমহলে পুরো ভিউটা নিলাম। প্যানোরামিক ভিউ নয়, এটা এমনি এরিয়াল ভিউ। পিছনে গোপীনাথজি বসে আছেন নিজের জায়গায় উপরে। আর দিয়ে এই বাড়ির ইতিহাস অন্দরে বড়তে বড় ইতিহাস লুকিয়ে আছে। সেই ইতিহাসগুলো আমরা বাড়ি থেকে ব্যাখ্যা করব। এখানে ঠিক ব্যাখ্যা করার জায়গা নয়, তাই জন্য সময় নিয়ে নিলাম, বাড়ি থেকে ব্যাখ্যা করবো। ভিডিওগুলো এখানে তুলে রাখলাম, তাই তো? হ্যাঁ, দালানের ছবি, আর পেছন দিকে পুরো বাড়ির ছবি। তোলো, তুমি তোলো। রাজা রাজকৃষ্ণ, রাজা নবকৃষ্ণের ছবি তো। হ্যাঁ, তুলে নিয়েছো তো ভেতর। হ্যাঁ, যাও না পুরো ঠাকুর দালানের ছবিটা তুলছি।
ও বিবেকানন্দটাও তুলে নেবো। তিনটে স্টিল ছবি তুলবো। হ্যাঁ, ওগুলো স্টিল তুলে যান। চলো। রাজা রাজ কিষাণ আমাদের পূর্বপুরুষ। আর এদিকে হচ্ছে তোমার নবকৃষ্ণদেব বাহাদুর। এটা হচ্ছে শিকাগো থেকে যখন বিবেকানন্দ ফিরলেন তখন প্রথম নাগরিক সম্বোধনা দেখেছিল আমাদের শোভাবাজার রাজবাড়িতে। এরও একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা বলবো। এখানে সেই সময়কার অনেকেই উপস্থিত ছিলেন। সেই সময়কার যারা বাবু ছিলেন, ভূপেন্দ্রনাথ বোস, অশ্বিনী কুমার দেব, এই সময় এই জায়গায় উপস্থিত ছিলেন, মানে এই মাঠে উপস্থিত ছিলেন। বিবেকানন্দকে সম্মাননা দেওয়া হচ্ছিল যখন। এই যে বিবেকানন্দ ঐতিহাসিক জায়গায় প্রথম নাগরিক সম্বোধনা শোভাবাজার রাজবাড়ি। এই ইতিহাসটাও বাড়িতে গিয়ে বলবো। সব বেলজিয়াম কাছে প্রাইসলেস, 300 বছরের পুরো। খাওয়া দাওয়ার পর্ব চলছে ওখানে। আমরা আজকে খাবো না, যেহেতু শরীরটা খুবই খারাপ, সেই জন্য বাড়ি নিয়ে যাবো টিফিন ক্যারিয়ার করে। এই আমাদের সমস্ত গ্যাং। আমাদের গ্যাং, এই যে আমার মেজো জাত। আচ্ছা, বড় ননদ। পরিচয় দে, তোদের নিজের নাম বাইরে ব্লগ করবো। হ্যাঁ বল, তোর নাম বল। মীনাদেব বৌর। আসলে বৌরানির ব্যাপারটাও ব্যাখ্যা পরে করবো আর কি। মনিকা রায় আমাদের বাড়ির বড় দিদি, আমার ছোটদি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সুপর্ণা। এই যে আমাদের কুর্তুতো দাদা রানাদা। আরে প্রবীর কৃষ্ণদেব গেল কোথায়? আরে প্রবীণ সাউন্ড দিয়ে দেবো। নমস্কার, আমরা পেয়ে এলাম আমাদের মধ্যে প্রবীর কৃষ্ণদেবকে, স্বনামধন্য আর্টিস্ট, এই বাড়িরই সন্তান। তো তুমি কিছু জিজ্ঞেস করো, নাকি আমি রেডি করছি? হ্যাঁ, কিছু ওনাকে জিজ্ঞেস করো। বিখ্যাত আর্টিস্ট মেজদা। ও যা পরিচয় জানে সবাই। সবাই জানে। আচ্ছা, মেজদাকে আমাদের বাড়ির সম্বন্ধে কিছু বলতে পারি? হ্যাঁ, তুমি একটু কিছু ছোট করে বলো তো। কিছু জানি না যেটা আপনি জানেন আমাদের এই শোভাবাজার রাজবাড়ি সম্বন্ধে। আপনি একটু বলুন কিছু। নমস্কার, আমার নাম প্রবীর কৃষ্ণদেব। হ্যাঁ, আজকে এখানে একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে গোপীনাথজির জন্মদিন। হ্যাঁ, মানে গোপীনাথ জন্মযাত্রা, মানে কি ঠিক ঠিক। নবকৃষ্ণ যখন গোপীনাথজিকে নিয়ে এসেছিলেন, তারপরে রাজকৃষ্ণকে নিয়েছিল, এখানে বাড়িটা বানিয়ে গোপীনাথ বাড়ি বানিয়ে দিয়েছেন। তারই একটা প্রতিষ্ঠা দিন এটা হয়েছে। তা আজই সবাই আমরা এখানে পরিবারের সঙ্গে এসেছি, পরিবারের মানুষরা সব এখানে এসছে। তার জন্য একটু খাওয়া দাওয়া অনুষ্ঠান, একটু গেট টুগেদারের মতো হবে আর কি। হ্যাঁ, গেট টুগেদার মতো। আগে আরও বড় করে হতো, এখন শুনতে তবে এখানে সব পরিবারের মানুষরাই এসছে। হ্যাঁ, তো আপনারা দেখুন, এই আর কি। যাই হোক প্রবীরদার সঙ্গে কথা বলে ভালো লাগলো। হচ্ছে উনি আমার দাদা হন, সেটাও আমরা থাকবে ব্লগে। আমি এটা যাই হোক, আমরা আপাতত এখানে শেষ করছি। পরবর্তী ইতিহাস যা যা আছে তাই নিয়ে ফিরে আসবো পরে। আমাদের আজকের অনুষ্ঠানটা নিয়ে তো বললামই, এবারে একটু খাবারের ছবিগুলো তুলি। এই যে হচ্ছে লুচি তুলছি ব্লগের জন্য, ব্লগ। আচ্ছা, এই হচ্ছে আলুর দম, এটা হচ্ছে ভেজিটেবল চপ, এটা হচ্ছে পোলাও আমাদের বিখ্যাত। আচ্ছা, এই যে পিকু আমাদের। হ্যাঁ, তাহলে বাবু তোর নামটা ভালো না তো? হ্যাঁ, অনুস্মিতা। হ্যাঁ, নামগুলো বল। ইন্দ্রনীল, হ্যাঁ, রিতেশ। এরা সব আমাদের ফ্যামিলির, আমাদের পরিবারে, সব দেব পরিবারের। পোলাও হয়েছে, এটা হচ্ছে ধোকার ডালনা। আচ্ছা, চাটনি, পাঁপড়, পায়েস, বোঁদে। এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া। আসছি, দাঁড়া, এটা দিয়ে আসি।
এতক্ষণ আপনারা দেখলেন শোভাবাজার রাজবাড়ির কিছু ভিডিও অংশ। আর আপনাদের বলেছিলাম যে বাড়ি ফিরে গিয়ে আপনাদের গোপীনাথজির ইতিহাস জানাবো, তা সেইটাই এখন জানানোর জন্য এলাম। প্রথমে বলি, তুমি একটু বলো গোপীনাথজিকে তোমাদের পরিবারের, আমাদের দেব পরিবারে কিভাবে কি চোখে দেখা হয়? আসলে গোপীনাথজিকে আমাদের দেব পরিবারের সমস্ত প্রত্যেকটা সদস্য, ছোট থেকে বড় করে আরম্ভ করে দাদু দিদা ঠাকুরদা যত জেনারেশন আমরা আছি, তো সেই জেনারেশন সবাই কিন্তু গোপীনাথজিকে আমরা অভিভাবক হিসেবে দেখি। সে আমার মেয়ে বলো, বা দাদার মেয়ে বলো, বা দাদার ছেলে বলো, বা বাবা, যারা যারা সব পূর্বপুরুষ থেকে আরম্ভ করে উত্তরসূরি থেকে পূর্বসূরি সবাই। তো গোপীনাথজি আমাদের কাছে একটা বিরাট 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 মূল্যবান একজন, কি বলবো, মানুষ, মূল্যবান অভিভাবক, যিনি প্রত্যেকটা বিপদে আমাদের রক্ষা করেন। প্রত্যেকটা সময় ওনার সাথে আমরা রিলেট করি, মানে কথা বলি যাকে বলে, মানে আমার গায়ে কাঁটা দিচ্ছি বলতে গেলে। গোপীনাথজি কি আমরা যখন আর্জি জানাই, এই দুঃখ সুখ দুঃখ অভিযোগ অভাব সমস্ত কিছু ওনাকে আমরা জানাই, এবং জানিয়ে পরীক্ষার আগে আমরা যেরকম আগে মানে সরস্বতী ঠাকুরের প্রণাম করতাম, সঙ্গে গোপীনাথজিকেও আমরা প্রণাম করে পরীক্ষা দিতে যেতাম। যাই হোক, এই গোপীনাথ যে আমার চোখে গোপীনাথ। সবথেকে বড় কথা, গোপীনাথজিকে নিয়ে সুপর্ণাও কিন্তু অনেক কিছু জানে, কেন গোপীনাথজির বাড়িতে ও প্রায় 30 বছরের ওপর বিবাহিত জীবন কাটিয়ে ফেললো, এবং গোপীনাথজিকে সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছিল, এবং অনুষ্ঠান করে যে বিয়ে, সেখানে গোপীনাথজি আমাদের অভিভাবক হয়েছিলেন। যাই হোক, এই হচ্ছে আমাদের গোপীনাথ। আজকে আমরা গোপীনাথজিকে স্মরণ করব, তারই কিছু কথায় কিছু মুহূর্ত আমাদের যেগুলো মনে আছে, সেইগুলোই আমরা আপনাদের কাছে আজ তুলে ধরবো। আজকে আপনাদের জানাবো যে গোপীনাথজি কিভাবে শোভাবাজার রাজবাড়িতে এলেন। একটা ইতিহাসই বলতে পারেন, এটা ইতিহাস এবং গল্প দুয়েরই মিশ্রণ। হ্যাঁ, ইতিহাস তো গল্প নিয়েই তো কিছু হয়। প্রামাণ্য বলতে পুরোনো সময়, সেই সময় যারা সমসাময়িক যারা ছিলেন, তাদের কথা থেকে করে ইতিহাস লেখা হয়। এবার বলি যে মহারাজা নবকৃষ্ণের মায়ের শ্রাদ্ধে উনি একটি ধর্মসভার আয়োজন করেছিলেন। উনি তো নিজে বৈষ্ণব ছিলেন আর কি, আবার শাক্ত পুজো করতেন। দুর্গা পুজোর কথা তো আপনারা সবাই জানেন, সবাই বিখ্যাত, সেই ইতিহাস আমরা পরে আরেকবার কোনো সময় সেটা দুর্গা পুজোর সময় আবার তুলে ধরবো আমরা। এবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কি বলবো শ্রীকৃষ্ণের প্রতিমূর্তি, যেমন হচ্ছে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে, হ্যাঁ সমস্ত জায়গা থেকে, যেমন খড়দহের শ্যামসুন্দর, বিষ্ণুপুরের মদন মোহন, তারা সব এসেছিলেন। তেমনি এসেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের দেবতা অগ্রদ্বীপের গোপীনাথ। এবার 1 মাস ব্যাপী সেই ধর্ম অনুষ্ঠান চলেছিল। ধর্ম অনুষ্ঠানের শেষে যখন মহারাজা নবকৃষ্ণ সবাইকে তার নিজস্ব ঠাকুর ফেরত দিলেন, কিন্তু স্বয়ং গোপীনাথের ওপর মহারাজা নবকৃষ্ণের একটা অদ্ভুত একটা টান জন্মে গেছিল। বলি কৃষ্ণনগরের গোপীনাথের ওপর, কৃষ্ণনগরের গোপীনাথ, মহারাজা কৃষ্ণচন্দ্রের অগ্রদ্বীপের গোপীনাথ, একটা অদ্ভুত টান রাজা নবকৃষ্ণ ফিল করতেন গোপীনাথের প্রতি। উনি গোপীনাথকে ফেরত দিতে চাইলেন না, কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র তো গোপীনাথকে ফেরত নেবেনই। ওনারও তো গৃহদেবতা গোপীনাথজি ছিলেন, উনি বা দেবেন কেন? ঠিক। তাই ফলে সেই 2 মহারাজার এই বিতর্ক আদালত অবধি গড়িয়েছিল। ইভেন ইংল্যান্ডে প্রিভি কাউন্সিল অবধি এই মামলা গড়িয়েছিল। সেখানে মহারাজা কৃষ্ণচন্দ্র জয়লাভ করেছিলেন, সঙ্গত করেনি কেন, এটা তো ঠিক কথাই। ওনারই প্রমাণ করেছিলেন যে গোপীনাথজি ওনার কাছে ছিল। হ্যাঁ, সেই সময় শোনা যায় এটা, সেই সময় গোপীনাথজিকে গোপীনাথজি তার আগে আর কি মহারাজা নবকৃষ্ণর কাছ থেকে কৃষ্ণচন্দ্র মহারাজ কিছু টাকা ধার নিয়েছিল আর কি। তখন নবকৃষ্ণদেব বাহাদুর ওনাকে বলেছিলেন যে টাকাটা আর ফেরত দিতে হবে না, গোপীনাথকে আমি রেখে দিই। তখন উনি বলে না, রাজি হয়ে সেই মামলাই পিবি কাউন্সিল অব্দি গড়িয়েছিল। উনি সঙ্গত কারণে উনি রাজি হননি। উনি বলছে না, টাকা আমি ফেরত দিয়ে দেবো, আমার ঠাকুর আমার ফেরত চাই। সেই বিষয়ে মামলা হয়েছিল, দিয়েছিলেন টাকা, হ্যাঁ টাকা ফেরত দিয়ে দিয়েছিলেন। যাই সেই বিষয়ে সে মামলা তো গড়ালো। মামলায় তো মহারাজা কৃষ্ণচন্দ্রই জয়লাভ করলেন। এবার রাজা নবকৃষ্ণের খুবই মন খারাপ, কিছুতেই ওনার গোপীনাথকে ফেরত দিতে মন চাইছে না। তখন উনি বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলেন যে কি করা যায়। তারা পরামর্শ দিলেন যে তুমি ওই রকমই দেখতে ওই আদলে হ্যাঁ আর একটি গোপীনাথ মূর্তি তৈরি করো, সেইটি মহারাজা কৃষ্ণচন্দ্রকে তুমি দাও। এবার
বলো। সেই গোপীনাথ কি মহারাজ কৃষ্ণচন্দ্র নিয়ে চলে গেলেন কৃষ্ণনগরে, এবং সব থেকে লীলা হলো গোপীনাথজির লীলা, যে মহারাজা নবকৃষ্ণও জানলেন এইটাই আমার কাছে গোপীনাথজি রয়ে গেলেন, বা অন্যদিকে নবকৃষ্ণ মানে কৃষ্ণনগরের মহারাজা জানলেন এটাই আমাদের গোপীনাথ, যে অগ্রদ্বীপ থেকে যিনি যে নবকৃষ্ণদেব বাহাদুর কাছে গিয়েছিলেন। তো দুপক্ষই কিন্তু খুশি হয়ে গেলেন, খুশি মনেই এখনও পর্যন্ত বিরাজ করে আছেন, এখন পর্যন্ত মনে করে আসছে, মনে মনে ভেবে আসছে এই গোপীনাথই আমাদের গোপীনাথ। হ্যাঁ, সত্যি এটা অদ্ভুত কথা, অদ্ভুত শোনালেও এটা সত্যি কথা আর কি। সবই গোপীনাথজির লীলা। হ্যাঁ, সেই গোপীনাথ হচ্ছেন আমাদের দেব পরিবারের অভিভাবক। তো এই গোপীনাথজিকে নিয়ে আমরা ছোট্টখাটো স্মরণ করলাম, ওনাকে আমাদের ছোট্ট প্রয়াস ওনার প্রতি আমাদের অর্ঘ্য, ওনাদের প্রতি আমাদের ভালোবাসা, প্রণাম, সবই কিছু ওনাকে ঘিরে। সুতরাং এই ব্যাপারে আর কিছু আমাদের বলার নেই, ছোট্ট করে আমরা আজকে অনুষ্ঠানটি করলাম। তার সঙ্গে ছবি ভিডিও আপনারা দেখেছেন অবশ্যই এর মধ্যে। এবং এই প্রসঙ্গ তো বলে রাখি যে আমার মেজ ভাসুর এই গোপীনাথজির ওপর এবং শোভাবাজার রাজ পরিবার মানে রাজা মহারাজা নবকৃষ্ণের চিরসখা গোপীনাথজি, হ্যাঁ, এই বইটা আমরা সেটা দেব ভিডিওতে, আমরা অবশ্যই সেটা দেখিয়ে দেবো। এরপরেই আপনারা দেখুন স্বয়ং গোপীনাথজির আরতি, এবং এই বই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা মানে লেখকের সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে দেবো। তো আজকের অনুষ্ঠান এই শেষ পর্যায়ে, গোপীনাথজি আরতি দিয়ে অনুষ্ঠান আমাদের শেষ হবে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা একটু কমেন্ট করলে আমাদের ভালো লাগবে। এবং গোপীনাথজিকে নিয়ে আপনাদের প্রণাম, সেটাও আমাদের দেখলে আমরা ভালো লাগবে যে আপনারা প্রণাম করছেন। সেই উদ্দেশ্যেই আপনাদের গোপীনাথজিকে আরতি আরতির দৃশ্য দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই, যে আপনারা সবাই মিলে উপভোগ করতে পারবেন গোপীনাথজি আরতি। সুতরাং এই বলেই আজকের মতো আজ আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই মিলে ভালো থাকবেন। জয় গোপীনাথ। জয় গোপীনাথ। সবাইকে রক্ষা করো, ভালো থেকো, গোপীনাথজি সবাইকে ভালো রেখো, আর আপনারাও ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। এই বলেই শুভরাত্রি।